দেখছেন জিটিভি, দ্রুত গতিতে সবার সাথে। আমি অনুরাধা রয়েছি খবরে। যুবদের রক্তদান শিবির 5 গ্রামে। 28 ডিসেম্বর ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন 5 গ্রাম লোকাল কমিটির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল 5 গ্রাম নজরুল মঞ্চে। পতাকা উত্তোলনের মাধ্যমে শিবিরের শুভ উদ্বোধন করেন লোকাল কমিটির সভাপতি সাবিরুল হক। উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা সম্পাদক সন্দীপন দাস, সভাপতি সৈয়দ নুরুল হাসান সহ আরও অনেকে। আগামী 7ই জানুয়ারি যুবদের ব্রিগেড সমাবেশকে সামনে রেখে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান যুব নেতৃবৃন্দ। শিবিরে 7 জন মহিলা সহ মোট 51 জন রক্তদান করেন। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই পক্ষ থেকে 5 গ্রাম লোকাল কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি। গত বছর আমাদের 100 জনের টার্গেট নিয়েছিলাম, আমাদের মহিলা সহ 75 জন হয়েছিল। আজকে রানিং হয়েছে 35+। দেখুন, আমরা ডিওয়াইএফআই 1997 সাল থেকে ক্যালেন্ডার ভিত্তিক আমাদের জেলায় রক্তদান শিবির আয়োজন করি। আজকে সেই একই রূপে 5 গ্রামে আমাদের এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। গতকালকে জঙ্গিপুর লোকাল কমিটিতে হয়েছে এবং আগামী 7ই জানুয়ারি আমাদের যৌবনের ডাকে জনগণের ব্রিগেড, ডিওয়াইএফআইয়ের ডাকে ব্রিগেড সমাবেশ অনুষ্ঠিত হবে। তারই প্রচার এবং আমাদের ক্যালেন্ডার ভিত্তিক যে প্রয়াস আমরা গ্রহণ করেছিলাম 1997 সালে, সেই রূপেই আজকে এই রক্তদান শিবির সংগঠিত করছে 5 গ্রাম লোকাল কমিটি। আমরা ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে 5 গ্রাম লোকাল কমিটিকে অভিনন্দন জানাচ্ছি জেলা কমিটির পক্ষ থেকে। সেই সঙ্গে 5 গ্রাম লোকাল কমিটির এই নজরুল মঞ্চে যারা এই রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করাছেন, সহযোগিতা করলেন আম জনতা, তাদেরকেও আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে অভিবাদন জানাচ্ছি, তাদের কৃতজ্ঞতা স্বীকার করছি। ব্রিগেড সমাবেশ কি নিয়ে হচ্ছে আপনাদের? ইনসাফের দাবিতে ব্রিগেড সমাবেশ। গোটা রাজ্য জুড়ে বেকার ছেলেমেয়ের কাজের দাবিতে ইনসাফ চাই। রাজ্য জুড়ে মা বোনেরা ধর্ষিত হয়েছে, মা বোনেদের সেই ধর্ষিত মা বোনের বিচার চাই। সেই দাবিতে ইনসাফ সভা, সেই দাবিতে ইনসাফের দাবিতে ব্রিগেড। আর সেই সঙ্গে গোটা রাজ্য জুড়ে বেকার ছেলেমেয়ের হাতে কাজ নেই, শ্রমিকের মজুরি নেই, কৃষকের ফসলের ন্যায্য মূল্য নেই। সব দাবি নিয়ে, ইনসাফের দাবি নিয়ে এই জনগণের ব্রিগেড হবে, যৌবনের দাবি। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত গতিতে সবার সাথে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুকের পর্দায়। এবং এই ধরনের আরো নতুন নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন আমাদের ডিজিটাল সংবাদপত্র www.gtvlivenews.com।